যে আমাদের সরকারি বীজ ব্যবহার অবশ্যই তারা করবে, এই জন্য করবে কারণ একটা সরকারি সিমেন্ট আমার জানা মতে আজ থেকে মিনিমাম 4-5 বছর আগে আমি শুনেছি আমাদের বীজের প্রোডাকশন খরচ 500 টাকার উপরে করেছে একটা 75 টাকা। আর তরল সিমেন্ট যেটা তার দাম করেছে 50 টাকা। বর্তমানে আমাদের যে সাভার থেকে ডাইরেক্ট আমেরিকা থেকে নিয়ে আসা আমাদের কিন্তু 100% বেশ কয়েকটা ভুল আছে। সরকার কিন্তু আসলে ব্যবসা করে না। সরকারের উদ্দেশ্য যে দেশের মানুষের সেবা, মানুষের সেবা দেওয়া, সেবার মাধ্যমে দেশের উৎপাদন বাড়ে। সরকার আমাদের বীজের ব্যবস্থা করেছেন তার সরকারি খরচেই। আমরা যেহেতু এই প্রজাতন্ত্রের একজন নাগরিক বিধায় এখানকার সুবিধাটাই নিব। তো স্যার, আপনার কাছে আমাদের প্রশ্ন যে আমরা কেন সরকারি বীজ ব্যবহার করব বকনার ক্ষেত্রে বা কৃত্রিম প্রজননের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে এটা সুন্দর বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী একটা প্রশ্ন করার জন্য। আপনাদের বলতে চাই সেটা হলো বাংলাদেশে আমাদের 45 লক্ষ গরুকে কৃত্রিম প্রজনন করার টার্গেট থাকে ইয়ারলি। কিন্তু এই কাজগুলো কিন্তু অতীতে প্রাণী সম্পদ অধিদপ্তর শুধু একাই কৃত্রিম প্রজননের কাজগুলো করতো, কোনো বেসরকারি প্রতিষ্ঠান অতীতে ছিল না। কিন্তু পরবর্তীতে কিন্তু যখন আমাদের বিভিন্ন চর অঞ্চল আছে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল আছে, যে সমস্ত জায়গা আমাদের কর্মী বা আমাদের লোকবল নিয়ে যেতে পারে না, ঠিক সেই কাজগুলোকে কভার করার জন্য বর্তমানে আমার জানা মতে মিনিমাম 8-9টা বেসরকারি প্রতিষ্ঠানকে আমরা কি করেছি, আমাদের কৃত্রিম প্রজনের হিসেবে পার্টনার হিসেবে তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে, অনুমোদন দিয়েছে, রেজিস্টার্ড পেয়েছে তারা। তো এখন এখানে আসলে এই প্রতিষ্ঠানগুলো যখনই হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে এগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা ফিল্ডে যে আমাদের বীজ ভালো, অমুক ভালো। হ্যাঁ, তো আমি সেখানে একজন সরকারি প্রতিনিধি হিসেবে আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই যে আমাদের সরকারি বীজ ব্যবহার অবশ্যই তারা করবে, এই জন্য করবে কারণ একটা সরকারি সিমেন্ট আমার জানা মতে আজ থেকে মিনিমাম 4-5 বছর আগে আমি শুনেছি আমাদের বীজের প্রোডাকশন খরচ 500 টাকার উপরে করে। একটা সিমেন্ট স্ট্রস লিকুইড হিমায়িত সিমেন্ট যেটা 500 টাকার উপরে করে, সেই সিমেন্টটা সরকার কিন্তু আজ থেকে 1 বছর আগেও এর মূল্য নিয়েছে হলো 30 টাকা মাত্র। বর্তমানে এটার দাম বাড়িয়ে করেছে 75 টাকা। আর তরল সিমেন্ট যেটা তার দাম করেছে 50 টাকা। সেই হিসেবে কিন্তু বাইরের যে আমাদের শহর বা পার্টনার যারা আছে তাদের সিমেন্টের দাম কিন্তু বেশি। আর আমাদের প্রাণী সম্পদের যে সিমেন্টগুলো, আমাদের এই সিমেন্টগুলো কিন্তু প্রথম থেকে আমরা বাইরের থেকে খুব হাই মেরিটের ভুলগুলো আমরা কিন্তু নিয়ে আসছি। এবং বর্তমানে আমাদের যে সাভার থেকে ডাইরেক্ট আমেরিকা থেকে নিয়ে আসা আমাদের কিন্তু 100% বেশ কয়েকটা ভুল আছে। এবং যে ভুলগুলো আমরা সিমেন্ট কালেকশন করে প্রসেস করে কোয়ালিটি মেইনটেইন করে আমরা আমাদের দেশের বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলায় আমরা সাপ্লাই দিয়েছি, আমাদের যে কর্মীগুলো আছে তারা বীজ দিয়ে যাচ্ছে। বীজ এখানে কোনো সংকটের কোনো ব্যাপার নাই? না, বীজ আমাদের কোনো সংকট নেই, আলহামদুলিল্লাহ বীজ আমাদের অ্যাভেলেবেল। এবং আমাদের বীজগুলো যেহেতু আমাদের পুরানো ডিপার্টমেন্ট এবং দীর্ঘদিন ধরে আমাদের কৃত্রিম প্রজনন কাজের সাথে আমাদের একটা প্রোডাকশন সাইডই জড়িত, এবং এখান থেকে ভালো মানের বীজ তৈরি হচ্ছে এবং এবং সাশ্রয়ী, সবচেয়ে বড় কথা সাশ্রয়ী, এবং সরকার এখানে ভর্তুকি দিচ্ছে। একটা আপনার খুব সুন্দর বলছেন, একটা জিনিস জেনে রাখবেন যে সরকার কিন্তু আসলে ব্যবসা করে না। সরকারের উদ্দেশ্য যে দেশের মানুষের সেবা দেওয়া, সেবার মাধ্যমে দেশের উৎপাদন বাড়ানো। এখন প্রশ্ন করতে পারেন সরকারি বেনিফিট কি? সরকারি বেনিফিট এখানে এটাই যে সে উৎপাদন বাড়াবে, উৎপাদন বাড়লে কি হবে, বাইরের থেকে দেশের যে দুধের যে ঘাটতি যেটা আছে, আপনার একটু এর আসপেক্ট একটু বলেই নেই, আমাদের কিন্তু একজন সুস্থ সবল মানুষের জন্য পার ডে 250 মিলি দুধ দরকার। এখন এই যে 250 মিলি হিসেবে দুধ দরকার যেটা আমাদের আছে, এটা যদি আমরা প্রোডাকশন করতে না পারি তাহলে সরকার কি করতে হবে? পাউডার মিল্ক আমদানি করতে বাইরে থেকে। তো বাইরে থেকে পাউডার মিল্ক আমদানি করা মানে কি আমাদের দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। তো সরকারের বেনিফিট এখানে এটাই, যদি সে উৎপাদন বাড়াইতে পারে, আর যখন আমরা বাইরের থেকে আনা বন্ধ হয়ে যাবে তখন দেশের টাকা কিন্তু দেশে থেকে যাবে। গভর্নমেন্টের বেনিফিট এখানে এটাই। আর এইটাকে সামনে রেখে সরকার কিন্তু ভর্তুকি দিয়ে ওইরকম কিন্তু দাম এখানে কিন্তু তারা বাড়ায় না, যে না আমার জনগণ সেবা পাক, জনগণ ভালো জাতের বীজ পাক, ভালো জাতের বীজ ফেলে দেশের দুধ উৎপাদন বাড়বে। পাশাপাশি আমরা যেহেতু 90%-এর অধিক হলো আমরা মুসলিম, গরুর মাংস যেহেতু আমাদের জন্য হালাল, আর হলো বিভিন্ন সেখান থেকে বড় জাতের গাভী, বড় জাতের ষাঁড় তৈরি, আমরা মাংস বেশি পাবো এখানে। আমাদের পার ডে 120 গ্রাম মাংসের দরকার, তাহলে ওই সাইডটারও আমাদের ফিল আপ হবে। যার জন্য সরকার কিন্তু এখানে আসলে ভালো বীজ দিয়ে জনগণের সেবা করার জন্যই তারা কিন্তু আসলে ব্যবসায়িক মনোভাব না, যা সেটা সেবা এবং দেশের। যে সরকার এদেশের নাগরিকের জন্য এত সুন্দর একটা সুবিধা করেছেন বা ভর্তুকি দিচ্ছেন, কিন্তু এইটা আমার যেটা মনে হয়েছে প্রচার হয় না বিধায় এই বীজগুলো নিতে আগ্রহী হয় না আমার প্রান্তিক খামারিরা সহ বড় খামারিরা। এই জায়গাটায় স্যার যদি কোনো পরামর্শ থাকে বা কিভাবে এটাকে মানে একেবারে খামারিদের দোরগোড়ায় নিয়ে যাওয়া যায়?
আচ্ছা, খুব চমৎকার কথা। তো এখন আসলে আমাদের প্রাণী সম্পদের লোকবল তো আসলে আমাদের অনেক গোষ্ঠী আসলে ফাঁকা। তবে আমাদের কাজের সুবিধার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে একজন করে এআই টেকনিশিয়ান আছে, স্বেচ্ছাসেবী। জি। তো ওনারা আছে, আর আমাদের উপজেলা পর্যায়ে উপকেন্দ্রে একজন করে আমাদের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা কৃত্রিম প্রজনন আছে। তবে আগে আসলে আমরা প্রচারের দিক থেকে বা বিভিন্ন মিডিয়া এগুলোর দিক থেকে হয়তো আমরা একটু পিছিয়ে থাকলে, বর্তমানে কিন্তু আমাদের এগুলো ফেসবুক বলি, বিভিন্ন সেমিনার, বিভিন্ন কর্মশালার মাধ্যমে আমরা কিন্তু এখন খুব চেষ্টা করতেছি। আমরাও কিন্তু এখন চেষ্টা করছি। আমরা বড় বড় খামার হলেই সেখানে যাচ্ছি, তাদেরকে মৌখিকভাবে মোটিভেট করতেছি। অনেক সময় ভিডিওর মাধ্যমে মানে কি এগুলো দেখাচ্ছি তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। স্যার, আমার মনে হয় যে স্যার এই যে যুব কথাকে আপনি এই কথাগুলো বললেন, এটা আমার মনে হয় অনেকটা কাজে লাগবে, আমার বিশ্বাস। জানি না ধন্যবাদ। কতটা। হ্যাঁ, যুব কথার যে প্রোগ্রাম আমিও দেখেছি, এটাও একটা আমাদের সহযোগী হিসেবে সরকার একটা বিরাট একটা প্রচার হচ্ছে। আমার মনে হয় এইভাবে আমরা এগিয়ে গেলে আস্তে আস্তে আমাদের যে হয়তো অনেকেই যেটা ব্যাপারে আননোন আছে, এখন অজানা আছে বা কম জানে, আমার মনে হয় এই জিনিসগুলো তারা জেনে যাবে। ধন্যবাদ।